আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই মোবাইলটির সমস্যার সমাধান করে আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ উপস্থাপন করার চেষ্টা করব। আমার হাতে দেখতে পাচ্ছেন যে ভিভো Y20। এই মোবাইলটির সমস্যা হচ্ছে, কাস্টমার যদি ফেসবুকে কোনো ধরনের ভিডিও দেখতে চায় বা ভিডিও অটোমেটিক প্লে হয়, সেক্ষেত্রে মোবাইলটি অটোমেটিকলি অফ হয়ে যায়। এই অফ হয়ে যাওয়ার কারণ কি? কাস্টমার যদি কোনো কল দেয় বা কোনো নাম্বারে কল দেয়, সেক্ষেত্রে মোবাইলটি বন্ধ হয়ে যায় না। আপনারা দেখতে পেলেন যে আমি ভিডিও দেখলাম, যে ভিডিও দেখার কিছুক্ষণের মধ্যেই মোবাইলটি কী হয়ে গেছিল, অফ হয়ে গেল। এটির কারণ কি? আমি আপনাদের সামনে এখন মোবাইলটি রান হওয়ার পর কল দিয়ে দেখাবো যে মোবাইলটি কল দিলে আদৌ বন্ধ হয় কি না। যদি কল দিলে বন্ধ হয় তাহলে এক সমস্যা, আর যদি কল দিলে বন্ধ না হয় তাহলে আরেক সমস্যা। আমরা সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব, আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ উপস্থাপন করার চেষ্টা করব। আমি আপনাদের সামনে 1 to 1 কল দিলাম, আপনারা দেখুন কেটে গেল। আমি আপনাদের সামনে আবারও 1 2 3 কল দিয়ে দেখাবো যে মোবাইলটি বন্ধ হয়ে যায় কি না। যদি মোবাইলটি কল দেওয়ার পর বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা অন্য যে সার্ভিসিং ক্ষেত্রে যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করে থাকি, সমস্যা ধরার জন্য যেগুলো স্টেপ বাই স্টেপ কাজ করি, সেগুলো করে আমরা আপনাদের সামনে সমস্যাটি তুলে ধরার চেষ্টা করব। আমরা দেরি করব না, মোবাইলটি খুলে ফেলব। মোবাইলটি খুলে ফেলার জন্য ওপেনার নিলাম, একটি ওপেনার নিয়ে আমরা মোবাইলটি খুলে ফেলব। আমরা একটু ভিডিওটি ফাস্ট করে দিয়েছি যাতে আপনাদের সময় বেশি ভিডিওটি বেশি সময় না হয়, কারণ ভিডিওটি যত বেশি লম্বা হবে আপনারা তত বেশি আগ্রহ হারিয়ে ফেলবেন। আমি ফাস্ট করে দিয়ে ভিডিওটি মোবাইলটি ওপেন করে ফেললাম। যে আপনাদের সামনে দেখতেছেন যে মোবাইলটি আমি সিম কার্ড খুলে ফেলতেছি। সিম কার্ড খুলে ফেলার পর আমি মোবাইলটিকে খুলে ফেলবো, পূর্ণাঙ্গভাবে খুলে ফেলে আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করব যে এই মোবাইলটির সমস্যা কি, এর সমাধান কি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যে এই মোবাইলটির সমস্যা কি এবং সমাধান কিভাবে হয়। আমি এখন মিটার দিয়ে ব্যাটারি ভোল্টেজ মেপে দেখব যে ব্যাটারি ভোল্টেজ ঠিকঠাক আছে কি না। যদি ব্যাটারি ভোল্টেজ ঠিকঠাক না থাকে, ব্যাটারি দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মোবাইল 50% চার্জ বন্ধ হয়ে যায় বা অটো বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আমি ব্যাটারি ভোল্টেজ আপনারা দেখতে পেলেন যে 4.80 এরকম সামথিং কিছু। আপনারা দেখতে পাচ্ছেন আমি কুল টেস্টিং এবং হট টেস্টিং দুটিতে চেক করে দেখব মোবাইলটি কোনো শর্ট আছে কি না বা হালকা ধরনের শর্ট আছে কি না। সেক্ষেত্রে যদি মোবাইলটির মধ্যে হালকা ধরনের কোনো শর্ট থেকে থাকে, সেই হালকা শর্ট আমরা সমস্যার সমাধান করব, আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ কাজ করে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের কোনো প্রবলেম নেই। হট টেস্টিং কুল টেস্টিংয়ে যে ধরনের মান আশা কথা সেই ধরনের মান এসে গেছে। আমি এখন ব্যাটারিটি খুলে ফেলবো। ব্যাটারিটি খোলানোর জন্য আপনার যে নীল প্লাস্টিকটি রয়েছে, এটি সুন্দর করে সামনের দিকে অগ্রসর টেনে ধরতে হবে, দেখবেন যে খুলে আসবে ব্যাটারিটির মধ্যে আমি একটু চেক করব যে আসলে ব্যাটারির সমস্যা কী। ব্যাটারির মধ্যে অনেক ধরনের ফিউজ থাকে, একটা হলো নেগেটিভ ফিউজ, একটি হলো পজিটিভ ফিউজ। নেগেটিভ এবং পজিটিভ ফিউজ, এই ফিউজের মধ্যে যদি কোনো ফিউজ সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রেও মোবাইলটি বন্ধ হয়ে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগে কাজ করানো হয়েছে, এই মোবাইলটি আগে কাজ করানো হয়েছে যে ফিউজের সমস্যা ছিল। ফিউজটি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ফিউজটি জাম্পার করে দেওয়া হয়েছে একটি কয়েল তারের মাধ্যমে। তবু আমি আপনাদের মধ্যে যে কন্টিনিউ মোডে ফিউজটির দুই প্রান্তে দুটি
মিটার কানেক্টর ধরবো, ধরার পর যদি এখানে কোনো সিগন্যাল বা মান দেয় তাহলে আমরা বুঝবো যে ফিউজটা ঠিক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দুটা ফিউজে সঠিক মান বা ঠিক দেখাচ্ছে, কিন্তু আসলে ভিডিও দেখলে কেন বন্ধ হচ্ছে? যদি ভিডিও দেখলে ফোনটি বন্ধ হয়ে যায় সেটির কারণ কি? আমরা সিম্পল এখানে একটি জাম্পার তার যে পজিটিভ, আপনার মধ্যে যে পজিটিভ লাইনের মধ্যে একটি ফিউজ রয়েছে সেটির মধ্যে কোনো জাম্পার করা নেই। আমরা সেটির মধ্যে একটি কয়েল তার নিয়ে জাম্পারিং করে দিব। জাম্পারিং করে দেওয়ার পর দেখব যে আমাদের সমস্যাটি সলভ হয়ে গেছে কিনা। যদি আমাদের সমস্যাটি সলভ হয়ে যায় সেক্ষেত্রে আমরা আর কোনো আইসিতে হাত দিব না বা আইসির কোনো কাজ করব না। যদি এই ফিউজ নষ্ট হয়ে যায়, ফিউজ দেখা যাচ্ছে ওপর থেকে কন্টিনিউ মোড দিলে সিগন্যাল দেয়, কিন্তু দেখা যাচ্ছে যে ভিতরে যখন ওভার ভোল্টেজ বা ভোল্টেজ বেশি মাদারবোর্ডে প্রসেস করা দরকার, তখন সে মাদারবোর্ডে প্রসেস করতে পারে না। সেক্ষেত্রে ফিউজের সমস্যা হলে এই সমস্যাগুলো বেশি হয়। আপনারা দেখবেন যে আমি যে ফিউজটার মধ্যে জাম্পার করতেছি সেই ফিউজটি আসলে আদৌ নষ্ট কি না সেটি ব্যাটারি না লাগা পর্যন্ত আমরা বলতে পারবো না। আমি ফিউজটি লাগিয়ে নিলাম, ফিউজের মধ্যে জাম্পার করলাম, আমি এগুলো টেপিং করে দিব, কারণ টেপিং না করলে এই মোবাইলের মধ্যে দেখা যাচ্ছে যে শর্টিং প্রবলেম হয়ে যেতে পারে। আসলে সব ক্ষেত্রেই মোবাইলের কিন্তু একই মানে ফিউজের সমস্যা সব ক্ষেত্রেই হয় তা কিন্তু না। দেখা যাচ্ছে যে মাদারবোর্ডের হয়, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু ফিউজের সমস্যা হয়। ফিউজের সমস্যা কম হয়, কিন্তু আসলে মাদারবোর্ডের সমস্যা দেখা যাচ্ছে মাদারবোর্ডের রেজিস্ট্যান্স প্রবলেম, সব ক্ষেত্রে দেখা যাচ্ছে মাদারবোর্ডের যে রেজিস্ট্যান্স যে মিসিং হয় সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। এই প্রবলেমগুলো আমরা মোবাইলটি অন করব, ইনশাআল্লাহ অন হয়েছে। আমরা এখন মোবাইলটিকে প্রসেস বাই প্রসেস চেক করে দেখব যে মোবাইলটি আদৌ বন্ধ হয় কি না। যদি আবারও বন্ধ হয়ে যায় তাহলে আমরা ব্যাটারি কানেক্টর থেকে যে লাইনগুলো মাদারবোর্ডে চলে গেছে এই লাইনগুলো চেক করব, এই লাইনগুলোর মধ্যে মান ঠিক আছে কি না। আমরা দেখব যে এনসি লাইনের মধ্যে যে এনসি লাইনগুলো থাকে এনসি লাইনগুলো ঠিকঠাক রয়েছে কি না। তারপর যদি আমাদের সমস্যার সমাধান না হয় তাহলে আমরা স্কেমেটিক ডায়াগ্রামের মাধ্যমে আমরা ডায়াগ্রামের হেল্প নিয়ে এই মোবাইলটির সমস্যার সমাধান করার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সিম লাগিয়ে নিলাম, কিন্তু অ্যান্টিনা পাচ্ছে না, নেটওয়ার্ক ভালো পাচ্ছে না, তাই আমি পিছনের ব্যাকসেলটাও লাগিয়ে নিলাম, কারণ ব্যাকসেলটা না লাগিয়ে নিলে অ্যান্টিনা কাজ করবে না, অ্যান্টিনা কাজ না করলে 4G পাবে না। সেক্ষেত্রে আমি ব্যাকসেলটা লাগিয়ে নিলাম। আপনাদের সামনে এখন আমি ভিডিও প্লে করে দেখব যে আসলে মোবাইলটির সমস্যার সমাধান হয়ে গেছে কি না। যদি সমস্যার সমাধান হয়ে যায় সেক্ষেত্রে আমরা আর কোনো কিছু করব না, ফোনটি ফিটিং করে দিব। আমাদের যে কাঙ্ক্ষিত যে সমস্যাটি ছিল যে ভিডিও দেখলে ফোনটি অফ হয়ে যায়, ভিডিও দেখলে ফোনটি কী হয়ে যায়, অফ হয়ে যায়। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি ভিডিও চালু করছি, মিজানুর রহমান আজহারির একটি ওয়াজ। এই ভিডিও চালু করার পর আমরা দেখব যে ফোনটি আগের মতো বন্ধ হয়ে যায় কিনা। যদি আগের মতো বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমরা নেক্সট স্টেপে যাব, নেক্সট স্টেপে কাজ করব। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিউজের সমস্যা হয় না, সেক্ষেত্রে বোর্ডের সমস্যা হয়। জাস্ট আমরা এটা ট্রাই করব, আগে ছোটোখাটো জিনিস দিয়ে ট্রাই করব। যদি আমাদের সমস্যাটি সলভ হয়ে যায় সেক্ষেত্রে আর বড় কোনো ধরনের আইসিতে কাজ করা না লাগতে পারে বা স্কেমেটিক ডায়াগ্রামের সাহায্য নাও লাগতে। আমরা এখন কল দিয়ে দেখব, ভিডিও দেখলাম, ভিডিও দেখা আমাদের শেষ, কল দিয়ে দেখব যে কল দিলে আবার বন্ধ হয় কিনা। আমাদের এখন দেখা যাচ্ছে ভিডিও বন্ধ হচ্ছে না এবং কল দিয়ে দেখব বন্ধ হয় কিনা। আশা করি আপনাদের যদি এই ভিডিওটি কোনো হেল্পফুল হয়ে থাকে আশা করি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং আমার যে ভিডিওগুলো রয়েছে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আশা করি আপনারা ভালো থাকবেন, ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ কিছু কেটে কেটে দিয়ে যদি ভিডিও দেখেন তাহলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।